মুসআব বিন উমাইরকে যে দাফন করবে, দাফন কাফনের কাপড় যা পর্যন্ত ছিল না। তিনি তো মক্কার বিশাল সম্পত্তি ছাইরা মদিনায় আয়েশা তো তিনি গরিব হয়ে গেছে। একটা সিরা কাপড় পরা মুসআব বিন উমাইর সবসময় থাকতেন, একটা সিরা কাপড়। দামি কোনো পোশাকও মুসআব বিন উমাইরের ছিল না, একটা কাপড় মাত্র পরিধান করতেন। সেই কাপড়টা পরতে পরতে নরম হয়ে ছিঁড়া গেছে। সেই কাপড়টা তালি দিতে দিতে আর কোনো তালি দেওয়ার জায়গা নাই। আল্লাহ রাসূল বলে, মুসআব আমি তো তোমাকে চিনি, তুমি তো মক্কার কত বড় ধনী লোকের সন্তান। আজকে মুসআব বিন উমাইরকে দাফন দিবে, কাফনের কাপড় পর্যন্ত নাই। গায়ে যে কাপড় ছিল এই কাপড় দিয়া মাথা ঢাকলে পা পর্যন্ত খালি থাকে, পা ঢাকলে মাথা পর্যন্ত খালি থাকে। আল্লাহর নবী আসমানের দিকে তাকায় বলে, আরশের মালিক, জমিনের মালিক, আসমানের মালিক আল্লাহ, আমি আমার সাহাবী মুসআব বিন উমাইরের উপর খুশি, আপনি নিজেও খুশি হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী বলেন, এ মুসআব বিন উমাইরের যতটুকুন সিরা কাপড় আছে এতটুকুন দিয়া তোমরা মাথাটা আর বুকটা ঢাকো, মাথাটা আর বুকটা ঢাকো, আর পায়ের কিছু অংশ ঢাকো, আর বাকি যতটুকুন খালি থাকে ততটুকুন তোমরা ঘাস দিয়া উপরে ঢাইকা দাও, তোমরা ঘাস দিয়া উপরে ঢেকে দাও। সাহাবী মুসআব বিন উমাইরকে দাফন করবে, কাফনের কাপড়টা পর্যন্ত ছিল না। আল্লাহর দ্বীনের জন্য নিজের সম্পত্তি, অট্টালিকা, বাড়ি গাড়ি সবকিছু ছেড়ে, সহায় সম্বল ছেড়ে এক কাপড়ে মক্কা থেকে মদিনায় চলে আসছেন একমাত্র আল্লাহর দ্বীনের জন্য। ঠিক কিনা বলেন? আর আমরা মুসআব বিন উমাইরের চেয়ে অনেক সম্পদ আছে কি আছে না? জোরে বলেন। ঘর আছে, বাড়ি আছে, জমি আছে, ক্ষেত আছে, সম্পদ আছে, স্ত্রী আছে, পরিবার আছে, সন্তান আছে। অথচ সাহাবী কত কষ্ট করছে, বিলাসী জীবন ত্যাগ করছে একমাত্র আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহর দ্বীনের জন্য বিলাসী জীবন ত্যাগ করছে, আল্লাহর দ্বীনের জন্য সব ছেড়ে দিয়েছে। আল্লাহর দ্বীনের জন্য মা ছেড়েছে, বাবা ছেড়েছে, সম্পদ ছেড়েছে, ব্যবসা প্রতিষ্ঠান সব ছেড়েছে। আল্লাহ নবী বলে, যুবক রে, তাহলে আমি তোমাকে প্রস্তাব দিতে চাই, তুমি আর দেরি করবা না, তুমি এখনই আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। মুসআব বিন উমাইর বলে, নেন, হাত বাড়ায় দিলাম। আল্লাহর নবী বলে, পড়ো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু, আমি সাক্ষ্য দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। ঠিক কিনা বলেন? আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মুসআব বিন উমাইর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, গোপনে গোপনে দারুল আরকামে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিছুদিন পরে মুসআব বিন উমাইর বলে, আল্লাহর নবী, আমাকে আপনি দোয়া করে দেন, নির্দেশ দেন, আমি যে আমার গোত্রের মানুষদেরকে দাওয়াত দিই। আল্লাহর নবী বলে, সাহাবী রে, তুমি যদি তোমার গোত্রের মানুষদেরকে দাওয়াত দাও তাহলে তো তোমার উপর অত্যাচার করবে, নির্যাতন করবে, জুলুম করবে। মুসআব বিন উমাইর বলে, গো আল্লাহর নবী, মক্কার কাফেররা যদি মিথ্যা ধর্মের দাওয়াত দিতে পারে তাহলে আমি কেন সত্য ধর্মের দাওয়াত দিতে পারবো না? আপনি আমাকে দোয়া করে দেন, আমি আমার গোত্রের মানুষদেরকে দাওয়াত দিব। আল্লাহর নবী বলে, সাহাবী রে, যাও যাও, আমি তোমাকে দোয়া করে দিলাম। এবার সাহাবী মুসআব বিন উমাইর দৌড়ায় বাড়িতে গেলেন, যে তার মা, তার বাবা, আত্মীয় স্বজন, পরিবারের লোকদেরকে ডাকলেন আর বললেন, শোনো, আজ থেকে তোমরা আমাকে আর মূর্তি পূজার জন্য ডাকবা না, তোমরাও আর মূর্তি পূজা করবা না,
আসো তোমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাই, তোমরা কালেমা পড়া মুসলমান হয়ে যাও। মাটি দিয়া মূর্তি বানায়া এই মূর্তির সামনে তোমরা সেজদা দিও না, এই পৃথিবীর মালিক যিনি আল্লাহ, তোমরা তার কদমে সেজদা দাও। মুসা বিন উমাইরের আত্মীয় স্বজন বলে, বুঝছি তোমারে ভূতে ধরছে। কি ধরছে? ভূতে ধরছে। মুসা বিন উমাইর বলে, না না না, আমাকে ভূতে ধরে নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। এই কথা বলার পরে মুসা বিন উমাইর বলে, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীর কাছে চলে যাব। মুসা বিন উমাইরের মা বলে, বাবা রে, আমার এত সম্পদ, এত অর্থ, এগুলো আমি কি করব? তুমি তো আমার একমাত্র সন্তান। বাবারে, অডেল সম্পত্তি, বিশাল অট্টালিকা ছেড়ে, রাজকীয় জীবন ছেড়ে তুমি মুহাম্মাদের কাছে যেও না। মুসা বিন উমাইর বলে, মা, আমি তোমার সম্পদ চাই না, রাজকীয় জীবন যাপন চাই না, বিলাসী জীবন চাই না, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া বাঁচতে পারবো না। কেমন করে তারা আল্লাহর নবীকে ভালোবাসতেন, কেমন করে আল্লাহর নবীকে মহব্বত করতেন। এবার মুসা বিন উমাইরের মা বাবা বুঝতে পারলো এই সন্তানদের তো আর ঘরে আটকায়া রাখা, দুই হাতে দুইটা শিকল দিয়া তালা মারলেন, পায়ে শিকল দিয়া তালা মাইরা ঘরের খুঁটির সাথে আটকায়া দিলেন, আর বলে, তোমাকে আর কোনোদিন মুহাম্মাদের কাছে যেতে দিব না। মুসা বিন উমাইর বলে, মা, যতক্ষণ পর্যন্ত আমার এই শিকল খুলা না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে কথা বলবো না। মুসা বিন উমাইরকে খাবার দেয়, পেট ভরে খাবার খায় না, অল্প অল্প খাবার খায়। যতটুকুন খাবার খাইলে জীবন চলে, এতটুকুন খাবার খেতে খেতে মাসের পর মাস কষ্ট করতে করতে মুসা বিন উমাইর শুকাইতে শুকাইতে একেবারে কাঠ হয়ে যায়, কাঠ। মক্কার যুবকরা আগে তাকে দেখলে অবাক হয়ে যেত, এখন মুসা বিন উমাইর শুকায়া কাঠ হয়ে গেছে, রোগাক্রান্ত হয়ে গেছে। একদিন মুসা বিন উমাইর ঘরের খুঁটির সাথে হেলান দিয়া কান্না করতেছে। তার মা আয়েশা ডাক দেয়, লিমা তাবকি ইয়া ওয়ালিদ, এ আমার ছেলে, কাঁদো কেন? এ ছেলে, তুমি কাঁদো কেন? তুমি কি মায়ের জন্য কাঁদো, বাবার জন্য কাঁদো? মুসা বিন উমাইর বলে, আল্লাহি রব্বাল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আমি মায়ের জন্য কাঁদি না, বাবার জন্য কাঁদি না। আল্লাহ নবী বলে, আল্লাহ, তাহলে মুসা বিন উমাইরের মা বলে, সন্তান তুমি কেন কান্না করো? মুসা বিন উমাইর বলে, মা, কতদিন হয়ে গেল আল্লাহ নবীকে দেখি না, আল্লাহ নবীকে না দেখা থাকতে পারি না, আল্লাহর নবীকে দেখার জন্য আমি কান্না করতেছি। মা চিন্তা করলো, এই সন্তান রিয়ান কয়দিন ঘরে আটকায় রাখবো, আটকায় রাখতে রাখতে তো এক পর্যায়ে সে মারাই যাবে। মায়ের মন তো বুঝেন না, মা আয়েশা তালা খুলে দিছে, পায়ের তালা, হাতের তালা খুলে দিছে। এবার মুসা বিন উমাইর বলে, মা, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো, কিন্তু আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া বাঁচতে পারবো না। এই কথা বলে এক দৌড় দিছে আল্লাহর নবীর বাড়ির দিকে। আল্লাহ রসুল তখন মক্কায়। আল্লাহ রসুল, আল্লাহর নবী মুসা বিন উমাইরকে দেখে অবাক হয়ে গেলেন। মুসা বিন উমাইর শুকায়া কাঠ হয়ে গেছে, কাঠ, হাড্ডি জেগে গেছে, একেবারে কাঠ হয়ে গেছে। আল্লাহর নবী মুসা বিন উমাইরকে বললেন, মুসা, তোমার এই অবস্থা কেন? মুসা বিন উমাইর বললেন, ওগো আল্লাহর নবী, মক্কার কাফেররা, আমার আত্মীয়রা, গোত্রের মানুষরা যখন জানতে পারলো আমি আপনার কাছে এসে কালেমা পড়া মুসলমান হয়ে গেছি, আমার আত্মীয় স্বজনরা মিলে আমাকে ঘরের মধ্যে তালা মাইরা রাখছে। এই কারণে আমি রাগ কইরা ওদের সাথে কথা বলি নাই, ওরা আমাকে খাবার দিয়েছে, আমি ঠিক মতো খাইও নাই, আমি না খেতে খেতে আমি শুকায় গেছি, অসুস্থ হয়ে গেছি। ওগো আল্লাহর নবী, আমার পরিবারের মানুষ আমার উপর অনেক নির্যাতন করছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, একমাত্র ইসলাম গ্রহণ করার কারণে। ওগো আল্লাহর নবী, আমার উপর যত অত্যাচার করুক না কেন, যত জুলুম নির্যাতন করুক না কেন, আমার কোনো কষ্ট নাই, আপনাকে দেখার পরে আমি সব কষ্ট ভুলে গিয়েছি। আল্লাহর নবী বলে, মুসা, আল্লাহ রসুল মুসা বিন উমাইরকে গোসল করালেন, নতুন জামা পরিধান করালেন,
খাওয়ায় দিলেন। এবার বলে মুসাব তুমি আর মক্কায় থেকো না, এখন তুমি মদিনায় চলে যাও, আমিও কিছুদিন পরে মদিনায় আসতেছি। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মদিনায় যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআন শিখিয়েছেন, তিনি হলেন মুসআব বিন উমাইর। সর্বপ্রথম মদিনায় মানুষদেরকে যিনি কোরআন শিখিয়েছেন, কোরআনের ওস্তাদ, তিনি কে? এই যুবক সাহাবী মুসআব বিন। তিনি মদিনায় চলে গেলেন যে মানুষদেরকে কোরআন শিখান। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, দেখলেন মুসআব বিন উমাইর কয়েকশো মানুষ নিয়ে আল্লাহ রাসূলের সাথে এসে সাক্ষাৎ করলেন। আল্লাহ রাসূল বললেন, মুসআব এরা কারা, এত মানুষ তোমার সাথে? ওগো আল্লাহ রাসূল, এরা হলো আমার কোরআনের ক্লাসের ছাত্র। আল্লাহ রাসূল বলেন, মুসআব তুমি তো ছিলা মূর্তি পূজক না, তুমি ছিলা কাফের, সেখান থেকে আজকে আল্লাহ তোমাকে কোরআনের শিক্ষক বানায় দিচ্ছে, ঠিক না? কোরআনের শিক্ষক বানায় দিছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে মক্কা থেকে 3000 কাফের তারা মদিনায় আক্রমণ করার জন্য তারা মদিনার দিকে রওনা শুরু করছে। আল্লাহ রাসূল জানতে পারলেন যে 3000 কাফের তারা মদিনায় আক্রমণ করে মদিনা দখল করবে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাকলেন, এই সাহাবীরা আসো, মক্কার কাফেররা মদিনায় আক্রমণ করবে, এখন আমরা কিভাবে ওদেরকে ঠেকাতে পারি? আল্লাহ রাসূল প্রথম মুরব্বী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন। মুরব্বীদেরকে কাদেরকে? সাইয়েদনা আবু বকর, ওসমান, সাইয়েদনা ওমর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, এমন মুরব্বী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন কি করা যায়। মুরব্বীরা বলে, আল্লাহ রাসূল আমরা চাই মদিনা শহরের মধ্যে থেকে যুদ্ধ করব, চতুর্দিকে আমরা ঘেরাও করব যাতে মক্কার কাফেররা মদিনায় ঢুকতে না পারে। এটা হলো মুরব্বী সাহাবীদের পরামর্শ। আল্লাহ রাসূল যুবকদের জিজ্ঞেস করে, এই যুবকরা তোমরা বলো কিভাবে যুদ্ধ করবা? যুবকদের তো রক্ত গরম। কি গরম? কথা বলে না। যুবক সাহাবীরা কয়, আল্লাহ রাসূল কিসের মদিনা শহরে থেকে যুদ্ধ করা, ওদের সাথে আমরা ফাইট করব মদিনার বাইরে যায় খোলা আকাশের নিচে। সুবহানাল্লাহ বলবেন না? যুবক সাহাবীরা কিসের শহরে থেকে ডেকে মহিলাদের মতো যুদ্ধ করুন, ওদের সাথে যুদ্ধ করুন খোলা ময়দানে, খেলা হবে ওদের সাথে, চলেন। আল্লাহ রাসূল যুবকদের কথা আর ফেললেন না। আল্লাহ রাসূল যুবকদেরকে অনেক ভালোবাসতেন, এর মধ্যে মুসআব বিন উমাইরও ছিল। যুবকদের কথায় আল্লাহ রাসূল মদিনা থেকে 3 কিলোমিটার দূরে, কোথায়? উহুদের ময়দান। কোথায়? কোথায়? এটাই ছিল সেই উহুদের যুদ্ধ। আপনারা মক্কা শরীফ গেছেন না, মদিনা শরীফ গেছেন না, যে উহুদের ময়দানে গেছেন, ওইটাই মদিনা থেকে 3 কিলোমিটার। আল্লাহ রাসূল 800 সাহাবী নিয়ে উহুদের ময়দানে আসলেন 3000 কাফেরের সাথে যুদ্ধ করার জন্য। সবার আগে আগে মুসআব বিন উমাইর তরবারি নিয়ে সবার আগে আগে যুদ্ধের নেতৃত্ব দিতেছে, তরবারি উঁচু করে করে এমনি ঘুরাইতেছে। সাহাবীরা বলে, মুসআব ব্যাপার কি, সবার আগে আগে তরবারি উঁচু করে ঘুরাইতেছো? কয়, দোস্ত আমি ওদেরকে শিকারের অপেক্ষায় আছি। যেটা বলবেন সুবহানাল্লাহ। কিসের অপেক্ষায় আছি? শিকারের অপেক্ষায় আছি। সবগুলারে চিনি, একটা একটা ধরে ধরে সাইজ করে, সবগুলার আমি চিনি, সবগুলো আমার পরিচিত, কারণ সে তো মক্কার মানুষ। মক্কার মানুষ না? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা সবগুলারে চিনি, ওর 14 গোষ্ঠী সবগুলারে চিনি, একদম সাইজ করে ফেলাম। মুসআব বিন উমাইর ইতিহাস লেখে, যখন যুদ্ধ শুরু হয়ে গেল, মুসআব বিন উমাইর যুদ্ধ করতে করতে মক্কার কাফেরদের ঘাটির মধ্যে ঢুকে গেছে। মুসআব বিন উমাইর বলে, আল্লাহর নবী আজকে আমি এমন একটা আক্রমণ করব, মক্কার কাফেরদের কলিজার ভিতরে যে আঘাত করব। ঠিক সাহাবীর যেমন কথা তেমন কাজ, ঘোড়া দৌড়ায়া কাফেরদের তাঁবুর মধ্যে ঢুকে গেলেন। একা মুসআব বিন উমাইর 17 জন কাফেরকে হত্যা করছে। কয়জন? একা 17টারে জাহান্নামে পাঠায় দিছে। শেষ পর্যন্ত
মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও শহীদ হয়ে গেছেন। এই উহুদের যুদ্ধের মর্মান্তিক ইতিহাস, এই উহুদের যুদ্ধের মর্মান্তিক ইতিহাস, হৃদয় বিদারক ইতিহাস। মুসআব বিন উমাইর উহুদের ময়দানে শহীদ হয়ে তার লাশটা উহুদের ময়দানে পড়ে আছে। যখন যুদ্ধ থেমে গেল, আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, যাও যাও যাও, আমার সাহাবীদের লাশগুলো নিয়ে এসো। যারা যারা শহীদ হয়েছে তাদের লাশগুলো এনে আমার সামনে হাজির করো। এক এক করে সব সাহাবীদের লাশগুলো আল্লাহ রাসূলের সামনে এনে হাজির করা হলো। একটা লাশ পড়ে আছে উহুদের ময়দানের একেবারে এক কোণার মধ্যে, যেখানে কাফেরদের তাবু গাড়া হয়েছে। কাফেরদের তাবুর কাছে একটা লাশ পড়ে আছে, কারণ মুসআব বিন উমাইর তো একাই যায় তাবুর ভিতরে হামলা করছে। সেখানেই তিনি শহীদ হয়ে তার মৃত্যুর দেহটা উহুদের ময়দানে পড়ে আছেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, যাও আমার সাহাবীর লাশ নিয়ে এসো। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা আল্লাহর নবীর কাছে আনা হলো। আল্লাহর নবী মুসআব বিন উমাইরের লাশ দেখা কান্না করে দিলেন আর বললেন, মুসআব, আমি তো তোমাকে চিনি। তোমার বাবা ছিল মক্কার সবচেয়ে ধনী মানুষ। তোমার জীবন ছিল বিলাসী জীবন, রাজকীয় জীবন। তোমার মতো মক্কার কোন যুবক এত দামি জুতা পরিধান করত না। তোমার মতো মক্কার কোন যুবক এত দামি জামা পরিধান করত না। তোমার মতো মক্কার যুবক কোন যুবক এত দামি সুগন্ধি ব্যবহার করত না। আজকে তুমি আল্লাহর দ্বীন কায়েমের জন্য উহুদের ময়দানে এসে শহীদ হয়ে গিয়েছো। এই কথা বলে আল্লাহর নবীর কোল মোবারকে মুসআব বিন উমাইরের মাথা রেখে আল্লাহর নবী আদর করতেছেন। আল্লাহর নবী আদর করতেছেন। আর সাহাবীরা আল্লাহর নবীর কথাগুলো শুনে আফসোস করতেছে, হায় রে, মুসআব বিন উমাইরকে আল্লাহর নবী যেমন করে আদর করে, আজকে যদি আমরা মুসআব বিন উমাইর হইতাম তাহলে আমাদের কতই না সৌভাগ্য ছিল। নিজের হাতে আল্লাহর নবী মুসআব বিন উমাইরের লাশ কবরের মধ্যে রাখলেন। ইতিহাস, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে বয়ান করেন, মানুষদেরকে দাওয়াত দেন। মক্কার কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদেরকে দাওয়াত দেন। তাদের কাছে কোরআনের দাওয়াত তুলে ধরেন, তাওহীদের বাণী, রিসালাতের বাণী তাদের সামনে উপস্থাপন করেন। এই কোরআন আমি আল্লাহ এমনি এমনি নাজিল করি নাই। এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। আমার এই কোরআন প্রত্যেকটা মানুষকে মানতে হবে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মুসলমানকে আল্লাহর কোরআন মানতে হবে, আল্লাহর কোরআন অনুযায়ী চলতে হবে। কিন্তু দুঃখ, আফসোস আর পরিতাপের বিষয় হলো, আমরা মুসলমান কোরআন মানব তো দূরের কথা, আজকে আমরা মুসলমান কোরআন পড়তেই পারি না। অথচ মুসলমান আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য, মুমিনের মুক্তির জন্য নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। যদি আমরা মুসলমানরা আল্লাহর কোরআন পড়তাম, আল্লাহর কোরআন বুঝতাম, কোরআন অনুযায়ী যদি আমরা চলতাম, কোন মাদ্রাসার ছাত্র মাদ্রাসার কোন উস্তাদের গায়ে হাত দিছে,
আরে হাত তো দিবে দূরের কথা, আমরা তো আমাদের ওস্তাদদেরকে এখনো যদি দেখি, ওস্তাদ যে রাস্তা দিয়ে হাইটা যায় 10 হাত দূরে দাঁড়ায় থাকি। এখনো যে ওস্তাদদের কাছে পড়েছি, আমার ওস্তাদ যাত্রাবাড়ি মাদ্রাসার মুহতামিম মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, আমার ওস্তাদ ছিলেন মুমতাজুল করিম বাবা হুজুর হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস। তাদের সামনে এখনো গেলে ছোট বাচ্চার মতো বসে থাকি, তাদের সামনে কথা বলার মতো সাহস পাই না। অথচ স্কুল কলেজের ইউনিভার্সিটির ছাত্ররা প্রায় শোনা যায় যে প্রধান শিক্ষকের রুমে তালা মারছে, শোনেন না, প্রিন্সিপালের রুমে তালা মারছে। কারণ কি একমাত্র কারণ হলো যাদের মাঝে কোরআনের শিক্ষা নাই, দ্বীন নাই, তারা কখনো পরিপূর্ণ আদববান হতে পারে না। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এই কোরআন আমাদেরকে তেলাওয়াত করতে হবে, এই কোরআন শিখতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। ঠিক কিনা বলেন? আমরা যদি সমাজের প্রত্যেকটা মানুষ কোরআন পড়তে পারতাম, তাহলে কেউ নামাজ ছেড়ে দিত না। গ্রাম অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা হলো গ্রামের মানুষগুলা ঠিক মতো নামাজ পড়ে না। 100-র ভিতরে 95টা হলো বেনামাজি। শহরের মানুষ যাও 2-4 ওয়াক্ত পরে, গ্রামের মানুষ দেখবেন পড়ে না। গ্রামের মানুষ নামাজ পড়ে না। ক্ষেত খামারের কাজ করলে কি হয়েছে? ক্ষেত খামারের কাজ করলে তার আগে নামাজ পড়া যায়। জোহরের সময় নিরাইতেছেন, আজান দিয়া দিছে, ওযু কইরা মাঠের ভিতরে দাঁড়ায় যান। আপনি যে মসজিদে এসে জামাতে পড়তে হবে এমন না। 4-5 জন একসাথে খেতে কাজ করতেছেন, আজান দিছে, তার মধ্যে থেকে মোটামুটি যার সূরা কেরাত ভালো সে ইমাম হয়ে দাঁড়ায় যান। ঠিক কিনা? আসলে নামাজ পড়ার ইচ্ছা নাই, এটা হলো বড় কথা। যদি থাকে বন্ধুর মন গান পাড়ি দিতে কতক্ষণ, ভালোবাসা থাকলে কোনো বাহানা খোঁজে না। ঠিক কিনা বলে? ঠিক কিনা? আল্লাহর সাথে যদি সম্পর্ক থাকে তাহলে সে কখনো নামাজ ছাড়তে পারে না। ঠিক কিনা বলে? কোন আলেম তো নামাজ বাদ দেয় না, কোন মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস তো নামাজ ছাড়ে না। তাইলে কলেজের প্রিন্সিপাল কেন নামাজ পড়ে না? কলেজের অধ্যাপক কেন নামাজ পড়ে না? প্রাইমারি টিচার? এর কারণ হলো আল্লাহর কোরআনের শিক্ষা নাই, দ্বীনের শিক্ষা নাই। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহর বান্দারা, অথচ আল্লাহ রাসূল সাহাবীরা শুধু কোরআনই পড়ে নাই, আল্লাহ রাসূলের সাহাবীরা এই কোরআনের জন্য জীবন দিয়েছে। আল্লাহ রাসূলের সাহাবীরা এই কোরআনের জন্য কি করছে? জীবন দিছে। জীবন, নিজের সন্তানদের এতিম করছে, স্ত্রীরে বিধবা করছে। এমন একজন সাহাবী, তার নাম হলো মুসাব বিন উমাইর। নাম কি? এই সাহাবীর ঘটনাটা বলেই আমি আমার বয়ান শেষ করব। রাজি আছেন? বয়ান কি চলবে কিছুক্ষণ? এমন একজন সাহাবী যার জীবনী শুনলে আপনাদের ঈমানের পাওয়ার বাড়বে, যে সাহাবীরা কেমন ছিল আর আমরা কি। সাহাবীরা তাদের ঈমান কেমন ছিল আর আমরা কত নাম্বার মুনাফিক। আল্লাহ রাসূলের সাহাবীদের ঈমানের পাওয়ার কেমন ছিল। যে সাহাবীর কথা বললাম তার নাম হলো মুসাব বিন উমাইর। নাম কি? যুবক, তিনি ছিলেন একজন যুবক মানুষ। রাসূলের সাহাবী মুসাব বিন উমাইর, তিনি ছিলেন একজন যুবক মানুষ, তাগড়া নওজওয়ান। আমাদের দেশের যুবকরা তো নামাজ পড়তে চায় না, না? সারাদিন শুধু ফেসবুক, মোবাইল, ক্রিকেট, ফুটবল নিয়ে ব্যস্ত, সিনেমা, গান নিয়ে ব্যস্ত। বাপের একটু টাকা পয়সা থাকলে তো ওরে ছাই দিয়েও ধরা যায় না, মসজিদেও আনা যায় না। একটা বাইক কিনা শুধু এলাকা দিয়ে তাফারলিং করে, আছে কি আছে? অথচ যুবক যে সাহাবীর কথা বলবো তার নাম হলো মুসাব বিন উমাইর। বয়স মাত্র 25 বছর। কয় বছর? তাগড়া নওজওয়ান। আল্লাহ নবী নিজে বলছেন, মুসাব বিন উমাইরের মতো এত সুন্দর পোশাক পরিধান করার মতো যুবক আমি মক্কার জমিনে একজনও দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন?
আল্লাহর নবী নিজে বলছেন মুসআব বিন উমাইরের মতো এত দামি পোশাক পরতে আমি মক্কার কোন যুবককে দেখি নাই। আল্লাহর নবী নিজে বলছেন মুসআব বিন উমাইরের মতো এত দামি জুতা পরিধান করতে আমি মক্কার কোন যুবককে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল নিজে বলছেন মুসআব বিন উমাইরের মতো দামি সুগন্ধি ব্যবহার করতে আমি মক্কার কোন যুবককে দেখি নাই। তাহলে আল্লাহ নবী যে যুবকের প্রশংসা করছে ওই যুবকটা কেমন? কারণ আল্লাহ নবী তো দুনিয়ার সবচেয়ে সুন্দর। আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ পৃথিবীর কাউকে সৃষ্টি, আমার নবীর মতো এত আধুনিক, এত স্টাইলিশ, এত ফ্যাশনেবল, এত রুচিবোধ সম্পন্ন কোন মহামানব, কোন পুরুষ পৃথিবীতে আসে না, আর কোনদিন আসবে? আপনাকে কি শীত লাগতেছে? শীত তো আসলে আছে, মাটিতে বসে আছে, আমার দেখে খুব কষ্ট লাগতেছে। কিন্তু এই যে কষ্ট করে মাটিতে বসে আছেন দুনিয়ার কোনো কিছুর জন্য, কোনো কিছুর জন্য কোরআনের মহব্বতে বসে আছেন। ইনশাআল্লাহ আমার দিল বলে এই যে মাটির মধ্যে বসে আছেন, এই মাটির মধ্যে বসে থাকার কারণে আল্লাহ আমাদেরকে জান্নাতে লাল গালিচা দিবে ইনশাআল্লাহ। মালিক তুমি কবুল করে নাও, আরো জোরে বলি আমিন। আল্লাহ আমরা দুনিয়ার কাউকে খুশি করার জন্য আসি নাই, আমরা আসছি কাকে খুশি করার জন্য? দুনিয়ার কোন মানুষের কাছে আমরা কিছু আমরা চাই আল্লাহ তাআলার কাছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার কাছে চাই। আল্লাহর বান্দারা, আল্লাহ তো আর জান্নাত এমনি এমনি দিবে না, আল্লাহর সন্তুষ্টি তো এমনি এমনি অর্জন করা যায় না। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে বৃষ্টিতে ভিজতে হয়, রোদে পুড়তে হয়, কুয়াশায়ও ভিজতে হয়, ঠান্ডা মাটিতেও বসতে হয়, ঠিক কিনা? যে রাসূলের সাহাবীর কথা বলবো শুধু ধৈর্য ধরে একটু শোনেন, যে সাহাবী কত কষ্ট করছে আল্লাহর দ্বীনের জন্য। রাজি আছেন না? কত কষ্ট করছে আল্লাহ রাসূলের সাহাবী দ্বীনের জন্য। আল্লাহ নবী যে সাহাবীর কথা বলতেছেন, মক্কার জমিনে আমি মুসআব বিন উমাইরের মতো এত দামি কাপড় পরতে, দামি জুতা পরতে, দামি সুগন্ধি পরতে কোন যুবককে আমি দেখি নাই। আল্লাহ রাসূল নিজে স্বয়ং বলছে। এবার বুঝেন সেই যুবকটা কেমন যুবক ছিল। আল্লাহ নবী নিজে বলছেন মুসআব বিন উমাইরের বাবার মতো এত সম্পদ মক্কার কোন মানুষেরও ছিল না। ধনী লোকের সন্তান ছিল মুসআব বিন উমাইর, ধনী লোকের সন্তান ছিল মুসআব বিন উমাইর, শিক্ষিত যুবক ছিল, কবি স্বভাবের যুবক ছিল। আল্লাহ নবী যখন বাইতুল্লাহ কোরআন পড়তেন, মক্কার যুবকেরা আল্লাহ নবীর কোরআন শোনার জন্য ভিড় জমাতো প্রতিদিন রাত্রে। প্রতিদিন এখন কয়টা বাজে? কয়টা? 11টা। আমরা এখানে যারা আছি সবাই তো মুসলমান, কথা কন ঠিক না? কিন্তু বাজে রাত 11টা। কোরআনের মাহফিলে আসছেন, এখন বাজে রাত 11টা। কিন্তু মক্কার কাফেররা, যে যুবকের কথা বলতাম এই যুবক কিন্তু মুসলমান। মুসআব বিন উমাইর কিন্তু মুসলমান, সে কিন্তু কাফের, মূর্তি পূজক, মাজুসি, কাফের কাফের। কিন্তু আল্লাহ নবীর কোরআন শোনার জন্য মক্কার যুবকরা রাত 3টা বাজে বাইতুল্লাহ যেত। কয়টায়? আপনারা মনে করছেন হুজুর কিছু মানুষ আছে ওয়াজ হই না মনে করে একেবারে খুব করে ফেলাইছে। আরে আমরা মুসলমান হয়ে ওয়াজে আসি রাত 11টায়, 12টায়, 11টা 12টা পর্যন্ত ওয়াজ শুনি। আর মক্কার কাফের আল্লাহ নবীর কোরআন শুনতে যাইতো রাত 3টায়। কয়টায়? আল্লাহ রাসূল তাহাজ্জুদে কোরআন পড়তো। কিসে? ওই তাহাজ্জুদের কোরআন তেলাওয়াত শোনার জন্য মক্কার কাফেররা বাইতুল্লাহ ভিড় জমাতো। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল পর্যন্ত যাইতো, আবুল আহাব পর্যন্ত যাইতো। এই কারণে আমি বলি এই সমাজে কিছু মুসলমান আছে ওরা আবু জেহেলের চেয়ে নিকৃষ্ট। আবু জেহেল কাফের হইয়া রাত 3টায় কোরআন শুনতে আসতো, আর আমরা মুসলমান হইয়া একটু শীত, একটু বৃষ্টি, ঠান্ডা পড়লে আমরা নামাজই পড়তে চাই না। কথা কন। আল্লাহ রাসূলের কোরআন শোনার জন্য মক্কার যুবকরা ভিড় জমাতো। আবু জেহেল আবুল আহাব দেখলেন
এইভাবে যদি মক্কার যুবকেরা মুহাম্মদের কোরআন শোনার জন্য রাত গভীরে আইসা ভিড় জমায়, তাহলে তো মক্কার সব যুবকগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আর কিছুদিন পরে মক্কার জমিনে আর কোন যুবক খুঁজে পাওয়া যাবে না। কি করা যায়, কি করা যায়? মুসআব বিন উমাইর যেহেতু বড় লোকের ছেলে, দামি দামি পোশাক পরে, দামি দামি জুতা পরে, দামি দামি সুগন্ধি পরে, তার মানে দুনিয়াতে যার টাকা পয়সা আছে তার পিছনে সবাই ঘুরে। যার অর্থ নাই, আপনার যদি অর্থ থাকে, টাকা থাকে, আপনার আত্মীয় স্বজন সব আপনার পিছনে ঘুরবে। আপনার ছাড়া কোনো অনুষ্ঠানও হবে না। একটা মুরগি জবাই দিল, ফোন দিব, কই আছো, আসো একটু পিঠা খায়া যাও, একটু রুটি খায়া যাও। একটা মুরগি রানছি, জানে যে রান একখান খাওয়াইলে এক মুরগির পয়সা আইবে। আর যার নাই, মুরগি রানলো, কেন ঘরে কিছু নাই, আইসো না। রানছে দেশি মুরগি, কয় না কোন রকম মাছ টাছ রানছি। আর যার অর্থ আছে, হ্যাঁ না খাইলে আরে জোর করে আইনা বহায়, খাও, খাইবা না কা, হাত ধোয়ায় দেখে এক পিস খাও। দুনিয়ার মানুষ লোক, যার মাল নাই তার কিছুই নাই, যার অর্থ নাই তার জন নাই, দুনিয়াতে কেউ তার আপন না। যতদিন দিবেন সবার কাছে ভালো, দেওয়া বন্ধ করে দেন সবার কাছে কালো। মক্কার যুবকরা মনে করে মুসআব বিন উমাইরের অর্থ আছে, আবু জেহেলরা মনে করে মুসআব বিন উমাইরের পিছনে সব যুবকরা ঘোরে। যদি মুসআব বিন উমাইর ও মুহাম্মদের কোরআন শুনতে যায়, আর যদি মুসআব বিন উমাইর কালেমা পড়া মুসলমান হয়ে যায়, তাহলে মক্কার জমিনে আর কোনো কাফের খুঁজে পাওয়া যাবে না। তাহলে কি করা যায়? আমরা মুসআব বিন উমাইরের কাছে যাই, চলো। মক্কার কাফেররা মুসআব বিন উমাইরের কাছে আসলো, আয়েশা বলল, মুসআব শোনো, আমরা তোমাকে একটা উপকার করার জন্য আসছি। মুসআব বিন উমাইর বলে, কি উপকার? বলে, শোনো, মক্কার যুবকরা মুহাম্মদের কোরআন শুনতে যায়, তুমি কিন্তু মুহাম্মদের কোরআন শুনতে যাবা না। যদি মুহাম্মদের কোরআন শুনতে যাও, মুহাম্মদ তোমাকে জাদু করে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ হুয়া সাহির, সে হলো জাদুকর। নাউজুবিল্লাহ। মুহাম্মদ হুয়া কাহিন, সে হলো গণক, তোমার মনের কথা বইলা দিতে পারে। মুহাম্মদ সব জানে, তোমার দেখলে তোমার অদ্য পান্ত আগে পিছে যা আছে সব কইয়া দিব। আসলে আমার নবী তো গণক না, আমার নবী কারো মনের কথা বলতে পারে না। আমার নবীকে আল্লাহ ওহির মাধ্যমে জানায়া দেয়। এই কারণে মক্কার কাফেররা আমার নবীর গণক বলতো। নাউজুবিল্লাহ বলেন। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল যেহেতু বলছো মুহাম্মদ গণক, মনের কথা বইলা দিতে পারে, আর মানুষ তো যদি কেউ মনের কথা বইলা দিতে পারে তার জন্য সব দিয়া দেয়। যে ভাই আমি আগামী বছর কয় টাকা ইনকাম করব, আমার ব্যবসা হইব কিনা, বিদেশ যেতে পারবো কিনা, যদি বলতে পারে তাহলে খুব খুশি হয়। মুসআব বিন উমাইর বলে, তাহলে সামনে আমার বড় একটা ব্যবসার একটা প্ল্যান আছে। মুহাম্মদ যদি মনের কথা বলতে পারে, তাহলে তো মুহাম্মদের থেকে জানতে পারো যে আমার ব্যবসায় লস হবে না। আবু জেহেল, তুমি তো আমার উপকারই করলা। আবু জেহেল, তাহলে তো বড় বিপদ ডাইকে আনলাম নিজেই। মুহাম্মদের কথা জানতো না, আবু লাহাবকে বেটা জানতো না, বুঝতো না, তুই তাই না জানাই দিলি। আর মানুষের স্বভাবজাত অভ্যাস হলো, যেই বিষয়ে মানুষদেরকে না করা হয় ওই কাজ আরো বেশি করে করে। এই কাজ আরো। একদিন আল্লাহ রসুলের প্রথম দিনেই মুসআব বিন উমাইর বলে, আমি যখন আল্লাহ রসুলকে দেখতে গেলাম, দেখি আল্লাহর পয়গম্বর জাবালে আবু কুবাইস পাহাড়ের নিচে বৈশা সাহাবীদেরকে কোরআন শোনাচ্ছে। আমি প্রথম দিন আল্লাহ রসুলের চেহারা দেখা আমি নিজে সাক্ষী দিলাম। মক্কার কাফেররা তাকে বলে পাগল, আমি তো বলি তিনি মানুষ না, আকাশের চাঁদ উদিত হয়েছে। পাগলের চেহারা কোনোদিন এত সুন্দর হয় না, পাগলের চেহারা কোনোদিন এত সুন্দর হতে পারে না। মুসআব বিন উমাইর বলে, আমিও তো একজন সুদর্শন যুবক, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমি যেই দিন দেখলাম, তার চেহারার দিকে তাকাইলে শুধু তাকাই থাকতে মন চায়। এত ভালো লাগে, এত শান্তি লাগে।
মুসআব বিন উমাইর বলে আমি একদিন তার কোরআন শুনে চলে আসলাম, লোভ সামলাইতে পারলাম না, আবার দ্বিতীয় দিন গেলাম, দ্বিতীয় দিনে লোভ সামলাইতে পারলাম না, আবার তৃতীয় দিন গেলাম। তৃতীয় দিন যাওয়ার পরে আল্লাহ রাসূল দেখে একজন যুবক আসে, আবার পিছন থেকে চলে যায়। আল্লাহ নবী তৃতীয় দিন ডাক দিছে, এই যুবক আসো, তোমারে তো আমি চিনি, তুমি তো মক্কার সবচেয়ে দামি কাপড় পরো, আপনি জানেন কেমনে? আমি তোমার বাপেরে চিনি, তোমার মায়েরে চিনি, তোমার বাপ হলো মক্কার হুয়া তাজিরুন কাবীরুন, সবচেয়ে বড় ব্যবসায়ী। কাহা ঠিকই বলছে। তুমি দামি দামি জামা পরো, দামি দামি জুতা পরো, দামি দামি সুগন্ধি লাগাও, তুমি হলা মক্কার একজন স্টাইলিশ যুবক, কিন্তু তোমার বাবা তো মূর্তি পূজক, তুমিও তো মূর্তি পূজক, তাহলে তুমি আমার কাছে কেন আসো প্রতিদিন বলো? মুসআব বিন উমাইর বলে, শোনেন, আমি আপনাকে চিনতামও না, জানতামও না, কিন্তু আবু জেহেল যাই আপনার কথা বইলা দিছে আমার কাছে, আর বলার পরে আমার মন টানছে আপনাকে একদিন দেখতে আসি। আল্লাহ রাসূল বললেন, বলো আবু জেহেল আমার সম্বন্ধে কি বলছে? মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল বলছে আপনি নাকি পাগল। আল্লাহর নবী বলে, যুবক রে, আবু জেহেল আমাকে পাগল বলছে, আমাকে দেখে তোমার কি মনে হয়েছে? মুসআব বিন উমাইর বলে, আল্লাহি রাব্বাল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আপনি পাগল না, আপনি কবি না, আপনি হলেন নবী। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি হলেন নবী। আল্লাহ রাসূল বলে, দেখলাম 3 দিন আসতো, কারণ কি? কয়ে একদিন কোরআন শুইনা মজা পেয়ে গেছি, আর ঘুমাইতে পারি না আপনার কোরআন তেলাওয়াত না শুনলে। কাফেরদের ঘুমের মেডিসিন ছিল কোরআন তেলাওয়াত, আর মুসলমানের ঘুমের মেডিসিন হলো গান। মোবাইল একটা কানের কাছে রাইখা গান শুনতে শুনতে ঘুমায়। আফসোস, হিন্দি গান, বাংলা গান, নাটক, সিনেমা দেখতে দেখতে ঘুমায়। আর আবু জেহেল, আবু সুফিয়ানের মতো মক্কার কাফের লিডার, তারা আল্লাহ রাসূলের কোরআন না শুনলে তাদের ঘুম আসতো না, ঠিক কিনা? এবার আল্লাহর নবী বলে, যুবক 3 দিন আসলা, কারণ কি? বলে, আপনার কোরআন শুনে আমি পাগল হয়ে গেছি। মক্কার কাফেররা আপনাকে পাগল বলে, কবি বলে, গণক বলে, জাদুকর বলে, কিন্তু আমিও একজন কবি। আপনার কোরআন তেলাওয়াত শুনে আমার কাছে মনে হয়েছে আপনি যেটা তেলাওয়াত করেন এটা পৃথিবীর কোন কবির কাব্য নয়, এটা হলো আল্লাহর জবানের কালাম। আল্লাহর নবী বলে, যুবক রে, তাহলে তোমার কাছে কি আমার কোরআন তেলাওয়াত ভালো লেগেছে? বলে, শুধু ভালো লাগে নাই, আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে। আল্লাহর নবী বলে, যুবক রে, যদি আমার কোরআন তেলাওয়াত তোমার কাছে ভালো লাগে, তাহলে আর দেরি করো কেন? আমি কি তোমাকে একটা প্রস্তাব দিব? মুসআব বিন উমাইর বলে, দেন প্রস্তাব। আপনার প্রস্তাব মানতে যে আপনি আমাকে একজন সাহসী যুবকের কাতারে পাবেন। কাছে বাবার প্রতি সন্তানের যেমন হক আছে, সন্তানের প্রতি বাবার তেমন আছে না? আজকের মাহফিলে একটা বিষয় শুধু ভালো করে বুঝা যাবেন। আমরা মুসলমান, বাংলাদেশের 100-র ভিতরে 98% মুসলমান বুঝে না যে কোরআন আল্লাহ কেন নাজিল করছে, এটা বুঝে না। বিশ্বাস করেন না? আপনারা যারা আছেন, আপনারা অনেকে বোঝেন না যে আল্লাহ কোরআন কেন নাজিল করছে। আপনারা মনে করতে পারেন আল্লাহ কোরআন নাজিল করছে, বছরে 1-2 দিন পড়লাম, কোরআনের হক আদায় হয়ে গেল। বিষয়টা কি তাই? বাপ মরে যাবে, বাবার নামে 40 দিন পরে খতম পড়াইলাম, মিলাদ পড়াইলাম, হুজুরদের খাওয়াইলাম, কোরআনের হক আদায় হয়ে যাবে। কোরআন দিয়া পানি পড়া দিলাম, তাবিজ দিলাম, ঝাড়ফুঁক দিলাম, বছরে রমজান মাসে 1 মাস কোরআন দিয়া খতমে তারাবি পড়াইলাম, রমজান মাসে হুজুরদের ডাইকা 1 খতম কোরআন পড়াই দিলাম। কিংবা আমি নিজে রমজান মাসে 1-2 পারা 10 পারা 1 খতম কোরআন পড়লাম, এতে কি কোরআনের হক আদায় হয়ে যাবে? যেটা বলেন, হক আদায় হবে না। আমাদের প্রতি আল্লাহর কোরআনের হক আছে। যদি আমরা এই কোরআনের হক আদায় না করি, কাল হাসরের ময়দানে আল্লাহর কোরআন আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে।
কি করবে? বলবে আল্লাহ আপনার এই বান্দারা দুনিয়াতে আমার কোরআনের হক আদায় করে নাই। কি করে নাই? যেমন বাবার হক যদি সন্তান আদায় না করে, হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। দিতে হবে না? আল্লাহ তাআলা ধরবে, তুই তোর বাবার হক কেন আদায় করস না? আবার বাবাও যদি সন্তানের হক আদায় না করে, না সন্তানকে পড়াশোনা না করায়, দ্বীনি শিক্ষা না দেয়, তাহলে বাবাকেও আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কিন্তু বাবা সন্তানের হক, সন্তান বাবার হক, এটার চেয়েও আরো অনেক অনেক গুণ কঠিন আর ভয়ঙ্কর হলো যদি আমরা কোরআনের হক আদায় না করি। কোরআনের হক যদি আমরা আদায় না করি, তাহলে তো আমরা পরিপূর্ণ মুসলমানই হতে পারবো না। ঠিক না? পারবো? আপনি যদি কোরআন না পারেন, তাহলে আপনি নামাজ পড়বেন কিভাবে? আপনার নামাজই তো হবে না। হবে? অশুদ্ধ তেলাওয়াত দিয়া নামাজ পড়লে সেই নামাজ আল্লাহর দরবারে কবুল। এবার বলেন, আমরা কয়জন মুসলমান সহি করে কোরআন পড়তে পারি? কয়জন? সূরা ফাতিহাটাও তো অনেকে সহি করে পারি না, আছি না? অথচ মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে রাব্বুল আলামিন, সারা পৃথিবীর মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক, বিশাল এই সাম্রাজ্যের মালিক আল্লাহ, আরশের মালিক আল্লাহ,